নমস্কার, সুপ্রভাত। আজ সকালের আমন্ত্রণে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রতিদিন প্রতিটি অনুষ্ঠানে যখন আপনাদের স্বাগত জানাই অত্যন্ত আদরে এবং আন্তরিকতায়, কিন্তু আজ একজন বাঙালি হিসেবে অহংকার আর গর্বের উষ্ণতা অন্তরে লালন করে সমস্যারে বলতে ইচ্ছে করছে, আমরা বাঙালি, আমরা সেই জাতির মানুষ যারা মাতৃভাষার জন্য প্রাণ দিতে পারি। আমরা সেই বাঙালি যারা দেশের জন্য রক্তক্ষরণ করতে পারি, জীবন দিতে পারি। আপনারা জানেন, ইতিমধ্যেই আমরা বেশ কিছুদিন ধরে বলে আসছি যে আগামী 16ই ডিসেম্বর আমরা জানি বাংলাদেশের বিজয় দিবস। সে উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে বিজয় সপ্তাহ। কাজে আজকের দিনটা আমাদের কাছে, আজকের দিন শুধু নয়, আজকের দিন থেকে শুরু হলো এই একটা সপ্তাহ আমরা এক অসম্ভব উদ্দীপনা, উত্তেজনা এবং আবেশের মধ্যে থাকব। আর সেই আজকের সকালে আবেশকে আরো উষ্ণ করতে আমাদের 3 সবুজ বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। তাদের সঙ্গে একটু আলাপ করে নিই। তারা এসছেন বাংলাদেশ থেকে, একটু আলাপ করে নিই। আমার একেবারে বাঁদিকে রয়েছে পরাগ চক্রবর্তী, মাঝখানে মধ্যমণি হয়ে লাল বেশে রয়েছে সঙ্গীতা মালো। সঙ্গীতা, নমস্কার, সুপ্রভাত। এবং ওদিকে রয়েছে পুনম চন্দ্র মিত্র। এরা সবাই কিন্তু সবুজ এবং এদের প্রত্যেকের বুকে কিন্তু সেই সিঁদুর রঙা লাল আবিরের উষ্ণতা, লাল সূর্যের উষ্ণতা। আর আমাদের সঙ্গে আজকে যারা সহযোগী বন্ধু রয়েছেন তাদের সঙ্গে একটু আলাপ করে নিই। একদম কোনায় রয়েছে রাজু, গিটারে। রাজু, সুপ্রভাত এবং স্বাগত আজ সকালের আমন্ত্রণে। আর যে দুজন রয়েছেন তাদের সঙ্গে নতুন করে আলাপ করাবার কিছু নেই, আপনাদের অত্যন্ত চেনা মানুষ। সৌমেন শান্তনু রয়েছে কিবোর্ড এবং তবলায়। বন্ধুরা আপনারা তো রয়েছেন। খুব চটপট করে বলি, যারা আজকে ফোন করবেন অনেক আবেগ, অনেক ইমোশন নিয়ে, অবশ্যই ইমোশনের চোটে টিভি সাউন্ডটা মিউট করতে ভুল করবেন না। টিভি সাউন্ডটা মিউট করে ফোনে কথা বলবেন। চলে যাই আমাদের এই সবুজ সেনাপতিদের কাছে, দেখি আজকে ওরা কিভাবে শুরু করে। প্রথমে আমরা যে গানটি শোনাবো, গানের কথা লিখেছেন গোবিন্দ হালদার আর সুর করেছেন সমর দাস। একটা সমবেত সঙ্গীত দিয়ে আমরা শুরু করছি আমাদের বিজয় মহোৎসবের প্রথম। আর একটা কথা বলতে চাই, একটা বড় ধন্যবাদ দিতে চাই তারা পরিবারকে আর বাংলাদেশ হাই কমিশনকে তো বটেই, আমাদের এখানে আসার, আজকের এই মহোৎসবের অংশ হওয়ার, এদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ দিতে চাই। তোমাদের ধন্যবাদ তারা পরিবারের পক্ষ থেকে আমি গ্রহণ করলাম বটে, কিন্তু একটা কথা আছে না, বন্ধুত্বে কোনো ধন্যবাদ কোনো এগুলো থাকে না। কাজে আমরা এই যে তুমি বলছো এই বিজয় সপ্তাহ করার জন্য তুমি ধন্যবাদ দিচ্ছ আমাদের, তারা পরিবার কিন্তু এটা করে কৃতার্থ হচ্ছে। আমরা কিন্তু গঙ্গা স্নান করছি, আমরা পুণ্য স্নান করছি, কিন্তু কারণ আমরা কখনোই মনে করি না যে এপার বঙ্গ ওপার বঙ্গ বলে কিছু আছে। মাঝখানে একটা কাঁটা তারার জন্য আমাদের অনেক বাধা ডিঙোতে হয়। আসলে আমরা একটাই। গান দিয়ে শুরু করে চলো। এটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। শুরু করছি। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল 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 এসেছে সমুদ্রে, রক্তলাল 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 চেরাল হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, চেরাল হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, আর এসেছে সমুদ্রে, রক্তলাল রক্তলাল রক্তলাল। শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে। শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে। রক্তের আগুন প্রতিরোধ করে, রক্তের আগুন প্রতিরোধ করে, রক্তের আগুন প্রতিরোধ করে, রক্তের আগুন প্রতিরোধ। নয়া সকাল, নয়া সকাল, নয়া সকাল।
নয় উড়াও নিশান, রক্তে বাজুক প্রলয়ের দিশান, আর দেরি নয় উড়াও নিশান, রক্তে বাজুক প্রলয়ের দিশান। বিদ্যুৎ গতি হোক অভিযান, বিদ্যুৎ গতি হোক অভিযান, বিদ্যুৎ গতি হোক অভিযান, বিদ্যুৎ গতি হোক অভিযান, ফিরে গেল সব শত্রু যান, শত্রু যান, শত্রু যান। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল রক্তলাল, জোয়ার এসেছে সমুদ্রে, রক্তলাল রক্তলাল রক্তলাল, রক্তলাল রক্তলাল রক্তলাল, রক্তলাল রক্তলাল রক্তলাল, রক্তলাল রক্তলাল। খুব সুন্দর, অপূর্ব। সত্যি কথা বলতে এই গানটা যখন তোমরা গাইলে না, আমার গায়ে কাঁটা দিচ্ছে। আসলে বোধহয় দেশের গান যখন গাওয়া হয়, সেটা যে দেশেরই হোক না কেন, এই রোমাঞ্চটা থাকে তার মধ্যে। আর আমরা তো মানে বাঙালি জাতি, তো আমাদের ইমোশন, আমাদের সেন্টিমেন্ট একটু বোধহয় বেশি। এটা আমার ব্যক্তিগত বিষয়। আমাদের দেশের প্রেক্ষাপটে এই গানটা এমনই একটা গান, মানে একদম ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যারা স্বাধীনতার চেতনায় বা স্বাধীনতা সম্পর্কে জানে, আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানে, সবারই গায়ের মধ্যে একটা ওই ব্যাপারটা কাজ করবে। ব্যাপারটা এরকমই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান যেগুলো ছিল, যে যুদ্ধ বিধ্বস্ত একজন সৈনিক তার জীবনে নতুন সঞ্চার আনার জন্য কিংবা আরো দেশের জন্য যে ঝাঁপিয়ে পড়ছে, তারও তো একটা ক্লান্তি আছে, তাকে জাগিয়ে রাখবার জন্য গানগুলো ছিল। সেই জন্য এই গানগুলো যখন রচনা করেছেন, মানে কথা এবং সুর দুটোরই এত ভালো একটা সংমিশ্রণ ছিল যে শুনে গায়ের মধ্যে একটা রক্ত টকবক করে উঠবে, এরকম একটা ব্যাপার। এই প্রসঙ্গে একটা কথা তোমাদের কাছে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, তোমরা কে উত্তর দেবে আমি জানি না। সেটা হচ্ছে, ধরো তোমরা তিনজনের একজনও 71-এর নও, তোমরা 71-এর বহু পরের, কিন্তু 71-এর মুক্তিযুদ্ধের সেই যে মানে চেতনা বলো, সেই যে জোশ বলো, সেটা তো আজও তোমাদের রক্ত তো আছে, তোমরা সমানভাবেই আমাদের ফিল তো করো। ছেলেবেলা থেকেই মানে এটা সম্পর্কে আমরা জানি তার থেকেও অনেকটা বেশি, কারণ আমাদের মা বাবা যারা বড় আছেন, আমাদের ঠাকুরদা, এরা তো একদম রিলেটেড ছিলেন মুক্তিযুদ্ধের সাথে। বড় হওয়ার পথে পথে আমরা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাকে সবসময় ধারণ করছি, এই জন্য আমাদের মধ্যে ওই জোশটা আমরা পাই। রক্তসূত্র তোমরা সেটা পেয়েছো। নিশ্চয়ই, একেবারেই তাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলুন। নমস্কার, সুপ্রভাত বন্ধু। হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ শুনছি, বলুন। হ্যাঁ, আমি যাদবপুর থেকে বলছি, সূর্যপ্রকাশ পণ্ডিত, সরব শিল্পী। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমার তো আসল বাড়ি হচ্ছে ময়মনসিংহ, একটা প্রাণের টান থেকেই থাকে। আর যিনি অ্যাঙ্কারিং করছেন তারা তো খুবই মনোযোগ ভাবে করছেন। আমি ভাইয়ের চেয়ে একটা গানের অনুরোধ করবো কি? হ্যাঁ নিশ্চয়ই করবেন। হ্যাঁ বলছি, 21শে ফেব্রুয়ারির উপর বা ভাষা দিবসের উপর যদি কোনো গান থেকে থাকে, তাহলে তারা একটু যদি করে থাকেন, তাহলে আমি খুব সবাই সমৃদ্ধ হবে আর কি। আচ্ছা, আপনি আমাদের সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে আমাদের অনুষ্ঠান বিজয় সপ্তাহ শুরু হলো, আজকের দিন থেকে আর কি। আমরা এটা চলবে এক সপ্তাহ। আজকে আমরা মুক্তিযুদ্ধ, বিজয়ের গান, দেশের গান এসবের মধ্যে থাকবো। যদি ওরা সম্ভব হয় নিশ্চয়ই ভাষা দিবস উপলক্ষে কোনো গান শোনাবে। সঙ্গে এখন আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত বন্ধু। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, বিশ্বরূপ বাবু। হ্যাঁ নমস্কার, বলুন, কে বলছেন? আমি পাটুলি থেকে গৌরী মৈত্র বলছি। হ্যাঁ, আপনার গলার আগে আপনার পেছনে গাছে কাকটা ডাকছে, তার আওয়াজ আগে পেলাম। বলুন। আচ্ছা ঠিক আছে, কেমন আছেন? খুব ভালো। আচ্ছা শুনুন, সাউন্ড দিও না। কি বলে, আমি একটা গানের অনুরোধ করতে চাচ্ছি, আমি বেশি কথা বলতে চাচ্ছি না। হ্যাঁ, গানটা একটা গানের অনুরোধ, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা। এই গানটা যদি ওরা করে তাহলে পরে খুব ভালো লাগবে আমার। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এই না হলে অনেক শুভেচ্ছা। হ্যাঁ,
আপনাকে অনেক অনেক নমস্কার। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এই না হলে তারা পরিবার দেখেছো কিরকম একাত্ম হয়ে গেছে, মানে এক একটা গান যে আসছে এই গানগুলো কিন্তু মুখ থেকে না একদম হৃদয় থেকে তোমাদের কাছে পৌঁছচ্ছে, যে একটু আকুতি তোমরা যদি একটু গেয়ে শোনাও। অবশ্যই আজকে হবে। একেবারেই তাই। হ্যাঁ চলো এবার আমরা কি শুনবো, কার কাছে শুনবো? এবার পুনমদার কাছে এবারে যাবো। আমি একটা আমাদের দেশের একটা খুবই প্রকৃতিকে নিয়ে বিশেষ করে এটা লেখা গানটির কথা লিখেছেন মোহাম্মদ আখতারুজ্জামান, সুর করেছেন আলাউদ্দিন আলী। ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে ও আমার বাংলা মা ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে ও আমার বাংলা মা গো। আগুনে তোর কৃষ্ণ চূড়া পলাশ বনে কিসের হাসি, আগুনে তোর কৃষ্ণ চূড়া পলাশ বনে কিসের হাসি, চৈতি রাতের উদাস সুরে রাখাল বাজায় বাঁশের বাঁশি। ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে ও আমার বাংলা মা বসে খেতোর রুদ্র ভয়া কেতো নোড়ায় কাল বসে খে জ্যৈষ্ঠী মাসের বনে আম কাঁঠালের হাট বসে কি শ্যামল মেঘের ভেলায় চড়ে আশার নামে তোমার বুকে শ্যামল মেঘের ভেলায় চড়ে আশার নামে তোমার বুকে শ্রাবণ ধারার বর্ষাতে কি স্নান করিস পরম সুখে। ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে ও আমার বাংলা মা গো। কি বলি বলো তো, তোমরা এমন একটা সকাল দিচ্ছ না,
অনেক সকাল মিলে এরকম একটা সকাল পাওয়া যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলে নি। নমস্কার, সুপ্রভাত বন্ধু। আশিস দা, শুভ সন্ধ্যা। কেমন আছো আশিস দা? এই তো পারলাম না ফোন না করে। আমি জানি তুমি আজকে রুদ্ধ কণ্ঠ এবং চিকচিক চোখের কোণে চিকচিক করছে এমন একটা সময় ফোন করছে। একটা চিকচিক চলছে, একটা চিকচিক হচ্ছে। আসলে ফোন করার একটা কারণ, সত্যের ওই প্রথম শেষের মানে সাথের শেষের দিকটা দুটো বাংলায় দুরকম ঘটনা ঘটছিল। ওইদিকে বাংলাদেশে তখন মুক্তিযুদ্ধ, আর বিদেশে তখন অনিমেষ মাধবী ভাতারা একটা কিছু পরিবর্তন করছিল। ঠিক না ভুল আমি বলতে পারবো না, একটা কিছু চাইছিল, কিন্তু কোথাও একটা পরিবর্তনের একটা গন্ধ ঘুরে বেড়াচ্ছিল একটা সারা বাংলা জুড়ে, এপার ওপার তুলে নিয়ে। আজকে ফুটফুটে যে মানুষকে দেখে আর কিছু না হলো বলাটা ধরে গেল। আমি কারণ আমার অরিজিন, যদি আমি কলকাতার ঝকঝকে দক্ষিণ কলকাতার ছেলে, কিন্তু পূর্বপুরুষরা তো সেই বাংলাদেশের, আমি জানি কোনোদিন। কিন্তু হয়তো কি আমরা জেনেটিক্যালি আমরা মিউটেটেড, আমরা বেসিক্যালি বাংলা। কারণ আমি যখন কেউ বাংলা ভাষায় কথা বলে মানে এদেশেও গায়ে কাটা দেয়, যদিও আমি বাংলা ভাষা বলতে পারি না। এটাই বোঝায় যে কোথায় উৎসটা, জীবনের উৎসটা কোথায়। আর আমি নতুন করে ভাষা, নতুন করে কথা বাড়াবো না, তোমাদের গান শুনছি আর শুধু শ্রদ্ধায় মাথা নেমে যাচ্ছে। আর তো তোমরা শেষ করো। আশিস দা, তুমিও খুব ভালো থেকো। তোমাকে নতুন করে কি ধন্যবাদ জানাই বলো। প্রত্যেক দিন তুমি আমাদের সঙ্গে এভাবে থাকো আর এত সুন্দর করে কথা বলো। আমাদের আবেগের সঙ্গে তোমার আবেগ এমন ভাবে মিলেমিশে থাকে, তোমাকে নতুন করে আর ধন্যবাদ দেবো না। বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত বন্ধু। নমস্কার, সুপ্রভাত। নমস্কার। টিভি সাউন্ডটা মিউট করতে হবে প্লিজ। আচ্ছা, নমস্কার, সুপ্রভাত। নমস্কার। আমি কুর্তি থেকে সমিতেন্দ্র লাহিড়ী কথা বলছি। হ্যাঁ, বলুন। আমার এই অনুষ্ঠানটা অত্যন্ত ভালো লাগছে। ধন্যবাদ। এবং অত্যন্ত ভালো লাগছে, এবং যেটা আমি এক সময় আর কি, যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমি পরোক্ষভাবে যুক্ত ছিলাম আর কি, তখন একটা এপার বাংলা ওপার বাংলা মৈত্রী সংসদ হয়েছিল, আমি একটা সক্রিয় সদস্য ছিলাম আর কি। আচ্ছা। এবং তখন এখানকার শিল্পীদের, বাংলাদেশের শিল্পীদের ভেতরে অধ্যাপিকা সঞ্জিতা খাতুন, উনি খুব ভালো রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ছিলেন। এবং উনি এখানকার নেতৃত্ব দিতেন সঙ্গীত শিল্পীদের, এবং সেই সময় একটা এপার বাংলা ওপার বাংলা মৈত্রী সংসদ হয়েছিল। এবং আমরা বাংলাদেশ যখন স্বাধীন হলো, তারপরে আমরা বাংলাদেশে গিয়েছিলাম, গান গাইতে গিয়েছিলাম আর কি। এবং সেই অনুষ্ঠান নিয়ে, বাংলাদেশের মুক্তিযোদ্ধা নিয়ে, এবং মুজিবুর রহমানের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছিলাম। উনি যখন কলকাতায় এসেছিলেন, আমরা ভাষণও শুনেছিলাম। সেই স্বাধীনতা যুদ্ধ নিয়ে অনুষ্ঠান হচ্ছে, আমরা যেন পুরনো সেই আমার যৌবনকালে ফিরে যাচ্ছি। আমি এখন প্রবীণ মানুষ, আমি ফিরে যাচ্ছি, আমার যৌবনকালে ফিরে যাচ্ছি এবং উদ্দীপিত হচ্ছি। আমি বাঙালি, শুধু বাঙালি না, আমার পূর্বপুরুষ ফরিদপুরে ছিলেন বাংলাদেশে, যেটা আমি কিংবা আমার বাবা কলকাতাতেই জন্ম, কিন্তু আমাদের পুরো ফরিদপুরে আমরা মানুষ, মাদারীপুর সাব ডিভিশনের আর কি। বাহ, অনেক ধন্যবাদ আপনাকে সঙ্গে পাওয়ার জন্য। আপনি এভাবে প্রত্যেকদিন আমাদের সঙ্গে থাকবেন। আর আপনার কথা সূত্র ধরে একটা কথা আমার আজকে বলতে ইচ্ছে করছে, যে আজকে আসলে কেউ প্রবীণ নন, কেউ বৃদ্ধ নন, সবাই আজকে তরুণ, সবাই আজকে নব্য যুবক যারা টিভির পর্দার ওপারে রয়েছেন। কেউ ফোন করছেন যার বয়স 80 বছর, তিনিও 80 বছরের যুবক, কেউ 50 বছরের যুবক, কেউ 30 বছরের। আবার প্রিয়া ফোন করলো চট্টগ্রাম থেকে, তার তো গলা শুনে মনে হলো 10 বছরের। কাজেই মুক্তিযুদ্ধ আমাদের সবার, মুক্ত আকাশ আমাদের সবার, মুক্ত বাংলা আমাদের সবার, এপার বাংলা ওপার বাংলা সবার। আমাদের হাতে যতটুকু সময় রয়েছে আমরা ছোট্ট ছোট্ট করে গান শুনে নিতে পারবো দুটো। এবারে কি শুনবো বলো? এবারে যে গানটা করবো, এটা একটা বাংলাদেশের সব মানুষের অন্তরের খুব কাছের একটা গান। বেশ বেশ। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ্য মুক্তি সেনা, কথাটা শুনলি মানে একটা, চলো চলো চটপট গানটা শুনে ফেলি আমরা। যে মাটির
বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যেখানে আশার আলো হৃদয় আমার ধন্য যে আলো পরশে, যেখানে আশার আলো নিয়ে হৃদয় আমার ধন্য যে আলো পরশে, সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা। রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা। সে পথ ছেড়ে ভিন্ন পথে যেতে বলিস না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, তোরা দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, তোরা দে না তোরা দে না
তোমার এই গানের সুর রেশ কানে নিয়ে একটা কথা বারবার বলতে ইচ্ছে করছে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সারাটা সকাল এমন সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ রাজু, সৌমেন এবং শান্তনুকে সকালে আমাদের একটা এত উদ্দীপনা, এত উন্মাদনার সাথী হবার জন্য। ধন্যবাদ পর্দার ওপারে যে অসংখ্য সবুজ সাথী রয়েছেন, যারা আজকে সারাটা সকাল সবুজ আবিরে নিজেদের রাঙালেন, যারা তাদের অশ্রুসিক্ত করলেন, আবেগে বাংলার মাটিকে সিক্ত করলেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ। এভাবে আগামী একটা সপ্তাহ, এবং পরে তো বটেই, কিন্তু আগামী একটা সপ্তাহ যেহেতু আমাদের বিজয় উৎসব চলবে 18 তারিখ পর্যন্ত, প্রত্যেকটা দিন আপনারা এভাবে আমাদের সঙ্গে থাকবেন এই আশায় শেষ গান দিয়ে আজকের অনুষ্ঠানে শেষ করব। শেষ গানটিও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান এবং এটার অনুরোধ এসেছিল, বেশ আমরা চেষ্টা করছি। গোবিন্দ হালদারের কথা এবং আতেল মাহমুদের সুরে। বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। দুঃসহ বেদনায় প্রান্তক পথবে, শোষণে নাক পাশছিলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। See